নমস্কার, আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করছি সেটা হচ্ছে প্রবাবিলিটি। 11 এর প্রবাবিলিটি একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আলোচনা করা হচ্ছে। তোমরা দেখো, বোঝো কিভাবে প্রবাবিলিটি আমরা ধীরে ধীরে একটু গভীরে প্রবেশ করছে। এই গভীরে প্রবেশ করতে গেলে তোমাদের যেগুলো আগে শিখতে হবে সেগুলো প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ শিখতে থাকো। তোমরা যদি স্টেজ গ্যাপ রাখো তাহলে কিন্তু প্রবাবিলিটি কিছুই বুঝতে পারবে না, কেমন করে হলো, কি করে হলো, কিছুই বুঝতে পারবে না। আমরা প্রথমে একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটাকে সবাই সলিউশন করার চেষ্টা করো। কেমন করে হচ্ছে স্টপ কর, ওইটা একটু দুটো কয়েন ছুড়ে দিলাম বা একটা কয়েন ছুড়ে দিলাম, একটা কয়েনকে দুবার ছোড়া আর দুটো কয়েনকে একবার ছোড়া একই জিনিস। ব্যাপার থেকে আলোচনা করা হয়েছিল। তাহলে দুটো কয়েনকে একবার ছোড়া আর একটা কয়েনকে পর পর দুবার ছোড়া একই জিনিস। তাহলে 2 কয়েন্স। ঠিক আছে, তাহলে দুটো কয়েনকে যদি একবার ছুড়ি বা একটা কয়েনকে দুবার ছুড়ি, টোটাল আউটকাম কয়টা আসবে বা টোটাল ইভেন্ট কয়টা আসবে? অনেক সময় আউটকাম বলে, অনেক সময় ইভেন্ট বলে। ইভেন্ট মানে ঘটনা। আমরা যে খেলাধুলা করি দেখবি প্রত্যেকটা প্রতিযোগীকে একটা করে ইভেন্ট করা হয়। বোঝা গেছে? তাহলে ইভেন্ট কি? দুটো কয়েন, টোটাল আউটকামস। টোটাল আউটকামস মানে কি? মনে করলাম প্রথমটা এইচ করলো, পরেরটা টি করলো। দুটো কয়েন, একটাকে নাম্বারিং করলাম 1, একটাকে নাম্বারিং করলাম 2। প্রথমটা এইচ করলো, পরেরটা টি করলো। বা প্রথমটা এইচ করলো, পরেরটা এইচ করলো, এটা কোনো কথা নেই। আমার যেটা মনে আসবে সেটাই করবো। বোঝা গেছে? আমি এইচ শুরু করলাম, এবার প্রথমটা এইচ করলো, পরেরটা টি করলো। বলছে এবার প্রথমটা টি পড়লো, পরেরটা এইচ পড়লো, হয়েছে। আর প্রথমটারও টি, পরেরটারও টি। তাহলে টোটাল আউটকামস হচ্ছে 4। বুঝা গেল? চাললাম এটার এইচ, এটার এইচ করতে পারে, অথবা এটার এইচ, এটার টি করতে পারে, অথবা এটার টি, এটার এইচ করতে পারে, অথবা এটারও টি, এটারও টি। ক্লিয়ার সবার? তাহলে টোটাল আউটকামস 4। আমার এখান থেকে কোশ্চেন গুলো আসতে পারে। 2 হেড আসতে পারে, নো হেড আসতে পারে, 1 হেড আসতে পারে, নো টেল বোঝা গেল জিনিস? আরো আসতে পারে বর্ডারে খুঁজে দিলাম, ওয়ান টেল। আমি সম্পূর্ণ ডিসকাশন করছি। টু হেড, নো হেড, ওয়ান হেড, নো টেল, ওয়ান টেল, এইটুকু আগে আলোচনা করে নিই। দেখা যাক। তাহলে ম্যাথের এইগুলো হচ্ছে কোশ্চেন। 5টা কোশ্চেন আমাকে দেওয়া আছে, ধরে নিলাম 5টা কোশ্চেন বের করব।
টু হেডের পরিপ্রেক্ষিতে দুটা হেডকে যদি একবার ছড়া যায়, তাহলে দুটা হেডকে যদি একবার ছড়া যায় আমরা চারটা আউটকাম পাবো। হয় এটা এইচ, এটা এইচ করলো, অথবা এটা এইচ করলো, এটা টি করলো, অথবা এটা টি করলো, এটা এইচ করলো, অথবা এটা টি করলো, এটা টি করলো। এবার অ্যান্সার অনুযায়ী কোশ্চেন দেখ, অ্যান্সার পি মানে প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি অফ টু হেড, দেখ দুটো হেড একটাই করছে আর কোথাও আছে, তাহলে ওপরেরটাকে বলে ফেভারেবল আউটকাম, নিচেরটাকে বলে টোটাল আউটকাম। বোঝা গেছে? অর্থাৎ চান্স, অনেক সময় অনেক বইতে বা অনেক কোশ্চেনে চান্স বলে কথাটা আছে, পড়ার সম্ভাবনা করে চান্স। বোঝা গেছে? তাহলে 1 4 হয়ে গেল, এটা বোঝা গেল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর প্রবাবিলিটি নো হেড, একটাও হেড করবে না তার মানে টেল করবে, একটাও হেড করবে না তার মানে মাথায় যাচ্ছে 3 পি 1 হেড। দেখ এটা এটা দুটো হেড করছে না, একটা হেড। এখন যদি প্রশ্ন ঝগড়া কেউ যদি বলে না এটা দুটো হেড আছে, কিন্তু এটাতে টি আছে তো, তাই না? এটাতে টি আছে আর এইটাতে হেড আছে, হেড তো আছে, ঝগড়া করে লজিকে আসা যাবে না। বলছে একটাই হেড, তাহলে এটাতে একটা হেড, এটাতে একটা হেড, তার মানে দুইটা, 2 এর 4, এটা কাটাকাটি করলে 1 এর 3 হতে পারে। ঠিক আছে? এবার কি বলছে? 3 4 4 এ বলা হচ্ছে নো টেল, নো টেল মানে হেড, পি নো টেল, একটা টেল করবে না মানে হেড করবে। বোঝা গেছে? 5 1 টেল, দেখ কি বোঝা গেল? তার মানে 2/4 1/2। বল কার কনসেপ্ট পরিষ্কার হয়নি? সবার পরিষ্কার? বন্ধ করবে। এবার 3 কয়েন্স, হচ্ছে 3 কয়েন্স, 1 3 হেড, 2 2 হেড, 3 1 হেড, 4 নো হেড। বের করা যাবে না, বন্ধ করবে। এইচ, বোঝা গেছে? এইচ টি টি, দেখ সবগুলো এইচ। আচ্ছা প্রথমটাকে স্টে করলো, বলছে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি টি, অর্থাৎ প্রথমটাকে স্টে করে দিলাম, পরেরগুলোকে খালি চেঞ্জ করলাম। এবার প্রথমটাকে টি করলাম, হচ্ছে টি এইচ এইচ, দেখতে পাচ্ছিস? কমা টি এইচ টি, দেখতে পাচ্ছিস? এটা কিন্তু টি হয়েছে, টি দেখতে পাচ্ছিস? টি এইচ দেখতে পাচ্ছিস? এবার টি টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। দেখ 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার 3। কোনো অসুবিধা আছে? লজিক চলে আসলো। এবার আমরা ঝটাপট করব। কি করব? প্রথমে এটা 3টা এইচ, দেখ এটা, তাহলে 1 এর নিচে হয়েছে 2টো এইচ,
তাহলে একটা, দুটা, তিনটা, তাই কি না? আর কোথাও আছে? 3 এর নিচে আর 1h, তাহলে একটা h কোথায়? একটা, দুটা, তিনটা। নো h মানে টেল বুঝছে? 1/8 সবার ঠিক আছে? বন্ধ। দুটো পয়েন্ট থেকে আমরা তিনটা পয়েন্ট চলে গেলাম। এবার আমরা দুটো ডাই বা দুটো ডাইসে আসছি, ঠিক আছে? দুটো ডাইস, তাহলে 2 ডাই, ঠিক আছে? হ্যাঁ, সাম অফ দি নাম্বার তোকাও বন্ধ কর। দেখো এই ম্যাথটার সলিউশন আমি যাচ্ছি। বল 2 ডাই, একটা ডায়ে 6টা তল, 6টা নম্বর। কোথাও 1 কে বোঝাতে একটা ফোঁটা, 2 কে বোঝাতে দুটো ফোঁটা, 3 কে বোঝাতে তিনটা ফোঁটা, সব ফোঁটা 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 দেওয়া আছে লেখা। তাহলে 6টা তলে 6টা ফোঁটা, 6 রকম ফোঁটা আছে, তার মানে 6টা আইটেম আছে, তার মানে 6টা ইভেন্ট আছে। পরিষ্কার? তাহলে 6টা ইভেন্ট আছে মানে প্রথম একটা ছকে 6টা ইভেন্ট, পরের একটা ছকে 6টা ইভেন্ট। বোঝা গেছে? তাহলে ছক্কা কয়টা? 2টা। 6 এর মাথায় 2, টোটাল আউটকাম 36। ঠিক আছে? টোটাল আউটকাম 6 স্কয়ার 36। মনে থাকবে তো জিনিসটা কিভাবে আসছে? এবার বলেছে প্রথম সাম অফ নাম্বার 8, ভালো করে বোঝ। এটার 1 পড়লো, এটার 6 পড়লো, 6 থেকে 7 28 থেকে, তাহলে 2 থেকে শুরু হবে। ঠিক আছে? 2 6 8 পাঁচটা কি হতে পারে? 6 2 8। ঠিক আছে? 3 দিয়ে শুরু করি। 3 5 8। এবার 4 4। এবার প্রশ্ন আসতে পারে এটার 4 এটার 4, আবার তো ঘুরেও এটার 4 এটার 4, তা না। যেটা একটা কাপল আসবে সেটাকে আর দুবার ধরা যাবে না। হ্যাঁ, কাপল ব্যাপারটা বুঝিস তো? তাহলে 1 2 3 4 5, তাহলে কত হবে এটা? 5/36। একই জিনিস দুবার ধরা যাবে না। কমপ্লিট? ডিফারেন্স 4 হচ্ছে, ডিফারেন্স 4 কি আছে দেখ। এটার 1 ধরলাম, এটার 5 ধরলাম, 1 5 বিয়োগ করলে 4, তাহলে 5 1 পাওয়া যাবে। এটার 2 ধরলাম, এটার 6 ধরলাম, 2 6। তাহলে ডিফারেন্স আর কিছুতে আসবে?
আর কিচ্ছুতে আসবে না। আমি যদি 3 ধরি, 3 এর সাথে অন্য ওইটা যেটাই ডিফারেন্স করা হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, 4 আসবে। বোঝা গেছে? তাহলে কটা হলো? 1 2 3 4। তাহলে হবে 4 এর নিচে 36। ঠিক আছে? এবার বলছে 2 একমাত্র আসতে পারে, এটা 1, এটা 1। তাহলে 1 বাই, কেমন লাগলো ম্যাপটা? ভালো লেগেছে? লেখ। বাপিন বাবু দুটো শিশু রয়েছে। রয়েছে না হয়েছে? রয়েছে 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 শিশু দুটি একটি ছেলে হচ্ছে এবং একটি মেয়ে হতে পারে। হচ্ছে হাই ফ্রেন্ড। 1 নম্বর হচ্ছে বয়েস ছেলে না মেয়ে? গার্লস। One boy and one girl. হচ্ছে তাহলে দুটোই ছেলে, দুটোই মেয়ে, একটা ছেলে একটা মেয়ে সম্ভাবনা। ঠিক আছে? পারা যাবে না। একটা ছেলে একটা মেয়ে বলে দিচ্ছে। দুটো শিশু রয়েছে, এখানে ছেলেও মেয়ে হওয়ার সম্ভাবনা আছে। বুঝে গেছে? ওইটাই যেটা কোশ্চেনটা বললাম, ছেলে ও মেয়ে হওয়ার সম্ভাবনা, একটি ছেলে একটি মেয়ে সম্ভাবনা। আমাকে ওখানে বলতে পারে একটি ছেলে একটি মেয়ের সম্ভাবনা। এবার ওটা না বলে এই 3 টাইপের কোশ্চেন আসতে পারে। দুটোই ছেলে, বাপিন বাবুর দুটোই ছেলে, বাপিন বাবুর দুটোই মেয়ে, বাপিন বাবুর একটি ছেলে। ঠিক আছে? পারছেন? বুঝে গেছে? এবার ছেলে মেয়ে এটা জমজে হতে পারে, আগে পরে হতে পারে, সেটা কোনো প্রশ্ন না। ছেলে মেয়ে, ঠিক আছে? কারণ জমজ হলেও তো ওদের সেকেন্ডের একটা ফারাক থাকে, সেকেন্ডের ফারাক, মিনিটের ফারাক থাকে। বোঝা গেছে? এবার আমি শুরু করি। তাহলে বাপিন বাবুর হিসাবটা কি? আমি ছেলেদেরকে বি দিয়ে প্রকাশ করি, মেয়েদেরকে জি দিয়ে প্রকাশ করি। তাহলে দুটোই বি হতে পারে। হচ্ছে প্রথমটা বি পরেরটা জি হতে পারে, প্রথমটা জি পরেরটা বি হতে পারে, দুটোই জি হতে পারে। তাহলে টোটাল আউটকাম হচ্ছে কত? 4। ঠিক আছে? টোটাল আউটকাম 4 হচ্ছে বিবি, বিজি, জিবি, জিজি। তাহলে আমার দুটো বয়, তাই না? তাহলে 1 এর 4। দুটোই গার্ল, 1 এর 4। 1 বয় 1 গার্ল, ওই জন্যই এটা হয়েছে স্যার। কি
চালু কর। মেয়ে নিয়ে না এবার তোর নাম দিয়ে দাও। লেখ। সেবে ছেলেদের ছেলেদের চালু করছিস? আমাদের না। বৃষ্টি এবং সঞ্জনাকে একটি রসগোল্লা। অঙ্ক করতে দাও। একদম ন্যাচারালি ম্যাথ বানাই দিই। বৃষ্টি এবং সঞ্জনাকে ওই দিদি নিয়ে একটি অঙ্ক করতে দেওয়া হলো। পারবি না? কি অঙ্ক কে বলছে বৃষ্টি? এই বৃষ্টি আবার কি বলছে? দাঁড়ি বৃষ্টি অঙ্কটি একের নিচে দুই অংশ করতে পারে, ও হাফ হাফ নাম্বার কিন্তু সঞ্জনা কিছুই পারে ইজি না। করতে হবে। তাও পারে না। কাদা একের নিচে তিন অংশ করতে পারে। অত মেয়েটাকে ছোট ভাবিস না, পারে কিছু পারে। এ দেরিতে আসে। আর ছাগল ঢুকে যায়। বৃষ্টি স্যার বৃষ্টি অঙ্ক এ করতে পারে হাফ অংশ আর সঞ্জনা 1/3 অংশ করতে পারে। আচ্ছা দাঁড়ি নিচে 1 নম্বর অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত? নিচে 2 নম্বর করার সম্ভাবনা কত? নিচে 2 নম্বর যে কোনো একজন অঙ্কটি করার সম্ভাবনা কত? বন্ধ কর। লেখ দুজনেই স্বাধীনভাবে যদি অঙ্ক আর করে ল্যাব থাকে, সাথে মানে কেউ কারো হেল্প নিচ্ছে না, দুজনেই স্বাধীন, পাশাপাশি বসলে তুই খেলবে, এই তুই কর, তুই কর, এই কর, ওটা কর, এই এটা কর। জিরো দুজনেই স্বাধীনভাবে অঙ্ক করছে, অঙ্ক করছে, অঙ্ক করার সম্ভাবনা কত? দুজনেই স্বাধীনভাবে অঙ্ক করছে। যদি করে তাহলে স্বাধীনভাবে সফল হওয়ার সম্ভব। স্বাধীনভাবে অঙ্ক করছে, কন্ডিশনটা স্বাধীনে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছিস? দুজনেই স্বাধীনভাবে, কেউ কারো হেল্প দিচ্ছে না, ওইটার সম্ভাবনা না। সম্ভাবনা তো দুটো দিলামই, এটা কন্ডিশন। এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা এই জন্য ফুল মার্কস বন্ধ কর। তাহলে আমরা যে অঙ্কটা দিলাম সেই অঙ্কটা আমি এখানে লিখলাম না, কিন্তু অঙ্কটার মূল বিষয়বস্তু হচ্ছে দুজন, একজন বৃষ্টি, একজন সঞ্জনা। বৃষ্টি পাচ্ছে 1/2 অংশ, সঞ্জনা পাচ্ছে 1/3 অংশ। তাহলে বৃষ্টির যেটা সেটাকে পি অফ এ দিয়ে প্রকাশ করলাম, 1/2 হয়েছে, কমা পি অফ বি এটা কত পাচ্ছে 1/3। বন্ধ কর দে। তাহলে বৃষ্টি এটা, সঞ্জনা এটা, তাই না? তাহলে এটাকে বৃষ্টি করে দেই, এটা সঞ্জনা। বোঝা গেছে? ওদের নাম কি লিখে তো অঙ্কে আছে তাই হ্যাঁ, লিখে দিলাম, ওইভাবে লিখে করবি। তাহলে বলছে বৃষ্টি অঙ্কটা পাচ্ছে হাফ, এবার না পারার সম্ভাবনা পি অফ এসি 1 মাইনাস হাফ। বল ও এই কোন হ্যাঁ তো এই মানে বইটা ম্যাথমেটিক্যাল ঠিক না? পারার সম্ভাবনা, না পারার সম্ভাবনা মানে এসি 9 এ মানে না পারার সম্ভাবনা, মানে কমপ্লিমেন্ট অফ এ, ঠিক আছে, বা বারে বা ড্যাশে, এটা সঞ্জনার না পারার সম্ভাবনা। হয়েছে? এবার দেখ
বলছে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা সমান সমান। ভালো করে লক্ষ্য করবি, এক চান্সে মাথায় নেওয়ার চেষ্টা করবি। দেখ 1 minus P of AC intersection BC না পারার সম্ভাবনা বাদ দিলেই তো হয়ে যাবে। এবার আমাকে বলে দিছে স্বাধীন, স্বাধীন বলছে না, তাহলে P of AC dot P of BC আমি স্বাধীনের সূত্র এখানে লিখে দিচ্ছি। সবাই ডায়েরিতে সবাই নোট করছিস? নোট করবি কিন্তু। P of A intersection B স্বাধীনের সূত্র বোঝা গেছে, ইকুয়াল P of A dot P of B, P of B intersection C, P of B dot P of C। আরো দিচ্ছি P of AC intersection BC equal P of AC dot P of BC। এটা কিসের সূত্র? সব স্বাধীন, ইনডিপেন্ডেন্ট। বন্ধুগণ, দৃষ্টির মতো অঙ্ক করছে, সঞ্জনার মতো অঙ্ক করছে, কারোর সাথে কোনো লিঙ্ক নেই। লিঙ্ক না থাকলে অঙ্কটা করার সম্ভাবনা পরিষ্কার, লিঙ্ক না থাকলে অঙ্কটা করার সম্ভাবনা এটা। আর দেখি করি তাহলে কি বললাম? বৃষ্টির মতো অঙ্ক করেছে, সঞ্জনার মতো অঙ্ক করেছে। কারণ কি? কন্ডিশনটা ছিল স্বাধীন, কেউ কারো হেল্প নেই। তাহলে স্বাধীন হলে তাদের অঙ্কটা করার সম্ভাবনা 2 এর নিচে 3 বেশি। অর্থাৎ 3টা ভাগ যদি অঙ্ক থাকে তার 2 ভাগ অঙ্ক হবে, এখনো 1 ভাগ অঙ্ক তারা পারেনি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা কি? দুইজনের যে কোনো একজন অঙ্কটা করতে পারে। তাহলে P of যে কোনো একজন, ঠিক আছে, অথবা P of A অথবা BA হচ্ছে। কন্ডিশনটা কি এই ক্ষেত্রে? কারণ অঙ্ক পারা না পারার কন্ডিশন। বোঝা গেছে? P of A dot P of BC plus P of AC dot P of মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করার এই সূত্রটা মনে রাখবি, যে কোনো একজন। কারণ অঙ্কটা ওদেরই পারতে হবে, আর কেউ বাইরে থেকে হেল্প করবে না। তাই কন্ডিশনটা P of A P of BC। বন্ধুগণ, তাহলে এটা ক্যালকুলেশন করে সবাই দেখবে এটার মান আসবে 1/2। বোঝা গেছে? বুঝলাম। এবার দেখ, দেখো একটা ম্যাথ আমি দিচ্ছি, এটা ডেসিমেলে দিচ্ছি, মানে পয়েন্টকে ভগ্নাংশ করে তোমরা ম্যাথটা করবে। এবং এই ম্যাথের সবকটাই ভাষা ভিত্তিক ম্যাথ, যে পারবে 10 মার্কস। ঠিক আছে?
দেখো পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, পি অফ এ বাই বি দেওয়া আছে, ঠিক আছে। এ এবং বি বের করব, এ অথবা বি বের করব, নয় এ নয় বি বের করব, তাহলে এ এবং বি বের করব, এ অথবা বি বের করব, 9 এ এবং 9 বি বের করব, ঠিক আছে। ই অথবা বি 9 এ এবং 9 বি বের করব, হয়েছে। 9 এ অথবা 9 বি বের করব, বন্ধ করো। দেখ পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি এর মানে যে সূত্রটা সেটা পি অফ এ বাই বি মানে সূত্র হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি বি। সূত্রটি বি সূত্রর জায়গা, পি অফ বি বাই এ মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। সূত্র দুটো আগে তো তাড়াতাড়ি। সূত্র একটা খাতা ডায়েরি একদম ঠিকঠাক করবি। সামনের সপ্তাহে আমি প্রবাবিলিটি টেস্ট করে বড় ম্যাথে চলে যাব, আরো বড় বড় ম্যাথে। কারণ এই প্রবাবিলিটি 12 এর কিছু পার্ট আছে সেগুলো তোরা এখনই শিখে নে ভালো করে, কিছু কিছু জিনিস একদম ওর সাথে একটা কানেকশন করে দেবো। তো জানা আছে মান বসিয়ে দিব, ইন্টারসেকশন বি এর মান পেয়ে যাবে। ফাটাফাট লাগা, অঙ্কের দিকে তাকা। পি অফ এ ইন্টারসেকশন বি হয়েছে, পি অফ এ ইন্টারসেকশন বি 2 1 কে 2 পেয়েছিস। কোনটা ছিল? P of B. পি অফ বি, ঠিক। তাহলে 3 1 কে 3। দেখ দুটো ঘর আছে, দুটো গেল। চালু আছে? সবার হয়েছে? তাহলে পাওয়া গেল। বুঝবো? এবার দেখ সবাই আমাকে কি চেয়েছে? পি এবং বি। তাহলে পি এবং বি মানে কি? পি এ এবং বি মানে কি রে? মানে হচ্ছে P of A intersection. এ ইউনিয়ন বি, A intersection. A কি বলি? A is A complement intersection. বি, পি অফ এ ইন্টারসেকশন বি, 3 এর নিচে 100 হয়েছে। এবার এখান থেকে চলে আসবে আমার কি আসবে? দেখ পি অফ এ অথবা বি মানে কি? Union. পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। সূত্র পড় মনে পড়ছে? মাইনাস পি অফ এ ইন্টারসেকশন। চলা সূত্র কর, বন্ধ কর তাড়াতাড়ি। কমপ্লিট কমপ্লিট 3 এর 10, এটা হয়ে গেছে। 3 এর 100, তাহলে 100 এলসিএম, তাই কি না? 2 10 এ 30, 20 30 50, 50 থেকে 3 বাদ দেবো। কত এসছে তোদের? হয়েছে সবার? নেক্সট বুঝবো?
তারপর দেখ 9A এবং 9B, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। তার মানে কি? তার মানে P of AC intersection BC। বলো না ঠিক আছে, এবার এই চালু আছে রে, দেখ P A ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়, B হয়, C হয়। তার মানে কি 1 minus P of A union B। বোঝা গেছে?